হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কী নিয়ে এসেছি আপনারা তো ছবি দেখেই বুঝে যাচ্ছেন। আজকে সেই ভাইরাল ডিমের চাটনি রেসিপি নিয়ে চলে এসেছি। তো এখানে এটা বানানোর জন্য আমি কিছু শসা কুচি, কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব চিলি ফ্লেক্স। যেহেতু আমি ঝাল একটু বেশি খাই, তো আমি দুই টাইপের ঝালই ইউজ করতেছি। আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন অথবা শুধু চিলি ফ্লেক্স দিয়েও করতে পারেন। এরপর এখানে 2 টেবিল চামচের মতো কাসুন্দি ইউজ করব। তো কাসুন্দি দেওয়ার পরে আমি এখানে কিছু সস ইউজ করব। এটা হচ্ছে নর্মাল প্রাণের সস, টমেটো সস। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো সস ইউজ করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে কিছু লবণ ইউজ করব। আপনারা এখানে বিট লবণ ইউজ করতে পারেন, যেহেতু আমার বিট লবণটা আমি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি, তো আমি নর্মাল লবণই ইউজ করলাম। এরপরে হচ্ছে এখানে আমি ডিমটাকে কেটে নিব। তো এই পর্যায়ে আমার একটু প্রবলেম হয়েছিল, মানে ডিমটা আমি যখন কাটার পর এভাবে করতে গেলে তখন হচ্ছে ডিমটা পুরোপুরি খুলে যাচ্ছিল। তো পরে দেখলাম যে না, এটা আসলে ওইরকমভাবে হচ্ছে না। তো এই জন্য হচ্ছে গিয়ে লাস্টে আপনারা ফার্স্টে যে ছবিগুলো দেখেছেন, তো দেখে তো বুঝে গেছেনই যে আমি হাফ করে নিয়ে উপর দিয়ে এই শসা কুচি আর এগুলো দিয়ে দিয়েছিলাম। তো এই যে একটু একটু করে ভিতরে ভিতরে দিচ্ছিলাম, কিন্তু দেওয়ার পরেই আনফর্চুনেটলি সব একদম মুখ খুলে গিয়েছিল ডিমের। কিন্তু এইটা খেতে যে ভাই এত মজা হয়েছিল, মানে কি বলবো, এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা খেতে আসলেই মজা। যারা হচ্ছে গিয়ে ডিম, মানে শুধু ডিম খেতে পছন্দ করে না, তো এটা আপনারা বানিয়ে খেতে পারেন অথবা বাচ্চাদেরও খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনারা এই যে মরিচের পরিমাণটা খুব কম দিবেন। আর ফাইনালি এই যে চাটনি, প্রাণের তেঁতুলের যে চাটনিটা, ওইটা দিয়ে এটা হচ্ছে গিয়ে রেডি করলাম। তো এই তো একে একে সবগুলোর উপরে আমি কিছু চাটনি দিয়ে দিচ্ছি। তো এইটা আসলেই খুব মজা ছিল। আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তো খেয়ে দেখলাম আসলেই না খুব মজা। তো এই তো ফাইনাল লুক, টাটা।